আশা করছি খুব ভালো আছো। আমরা নতুন একটি কাজ নিয়ে এসেছি। কাজটি টাইম সেনসিটিভ, তার মানে হচ্ছে তাড়াতাড়ি শেষ করতে হবে। অতএব কেউ থেমে থাকবে না, দ্রুত গতিতে কাজ শেষ করতে হবে। আর প্রথমে সেটি হচ্ছে যে ভেরিফাইড লিঙ্ক বা টিউটোরিয়াল লিঙ্ক। এখানে টিউটোরিয়াল লিঙ্কটা দিয়ে দিব, আর এটা ভেরিফাইড লিঙ্ক। এই লিঙ্কটা ওপেন করবে। এই লিঙ্কটা আমি অলরেডি ওপেন করেছি, দেখো। এই লিঙ্কটা ওপেন করার পরে আমরা শিটে যাওয়া। শিটে যায় আমাদের কাজ হচ্ছে এখান থেকে অনেক কাজ দেখা যাচ্ছে, কিন্তু আমরা শিটে যেয়ে এই ইমেলটা কপি করব। কপি করে এখানে ভেরিফাইডে চেক করব যে এটা আসলে ভেরিফাইড কিনা, ভ্যালিড কিনা, ভ্যালিড বা ইনভ্যালিড এটা চেক করব। এই যে এটা ভ্যালিড, যদি ভ্যালিড হয় তখন আমাদের কাজ বাড়বে। এই যে ভ্যালিড হয়, ভ্যালিডটা সিলেক্ট করব এবং আমরা এটা গুগলে সার্চ করব। গুগলে সার্চ করে এর ইনফরমেশনগুলো নিতে হবে। আমরা যদি এই ইনফরমেশনগুলো পাই, এটা দেখা যাচ্ছে যে এই ইনফরমেশন গুগলে আমরা পাচ্ছি না। না পেলে সেটা ফাঁকা রাখতে হবে যদি আমরা ইনফরমেশন না পাই। আচ্ছা, গুগলে এটা ইনফরমেশন আমরা পেলাম না। আমরা নেক্সট ওয়ান যাই, এটা ভ্যালিড বাট ইনফরমেশন পেলাম না, এটাই যাই। এটা দেখি ভ্যালিড কিনা, একবার চেক করি আগে। যে নিচের দিকে আসলে আবার সেইটা থাকে। এখানে ভ্যালিড বা ইনভ্যালিড আমরা আরেকবার চেক করি। দেখো, এটা দেখা যাচ্ছে যে এখানে এটি ইনভ্যালিড, কারণ এখানে ভ্যালিড লেখাটাও নাই। এটা কারেক্ট, এটা এইগুলো দেখাচ্ছে, সুতরাং এটা ইনভ্যালিড। যদি এটা ইনভ্যালিড হয় তাহলে ইনভ্যালিড সিলেক্ট করবো, আর কোনো কাজ করতে হবে না, শুধু ইনভ্যালিডটা সিলেক্ট করে রাখলেই হবে। ওকে, তারপর আমরা তারপরেরটা আমরা একটু এইটা দেখে আসি। আমি একটা দেখাইতে চাচ্ছি পুরোপুরি কিভাবে কাজ করবে, এটা দেখে আসি। এখন আমরা এখানে দেখতে পাচ্ছি এটা ভ্যালিড, এটা দেখাচ্ছে এটা ভ্যালিড। এই যে ভ্যালিড সবুজ এবং সিমস টু বি ভ্যালিড। যেহেতু এটা ভ্যালিড, সুতরাং আমরা এখানে ভ্যালিড সিলেক্ট করি ফার্স্টে, অ্যান্ড দেন আমরা গুগলে সার্চ দিই। এটা গুগলে সার্চ দিই। সার্চ দিয়ে আমরা যে এখানে পেলাম, আমাদের মূল কাজ যেটা গুগলে সার্চ দিয়ে কি করতে হবে সেটি হচ্ছে কোম্পানি নাম, কান্ট্রি, সিটি, অ্যাড্রেস, কোম্পানি অ্যাড্রেস, ওয়েবসাইট, তারপরে নেম, টাইটেল যদি থাকে এগুলো ইউজ করতে হবে। যেমন এটা হচ্ছে অরিজিনাল ডোমেইনের একটা, আমরা গুগলেও সার্চ দিয়েছি এবং আমরা শুধু এই ডোমেইনটা ওপেন করি নিউ ট্যাবে। সেটা হচ্ছে নাম বাদ দিয়ে এটা ডোমেইন, এটা ওপেন করি। ওপেন করে দেখি এই ওয়েবসাইটটা ওপেন হয় কিনা। না, ওয়েবসাইটটা ওপেন হচ্ছে না। ওয়েবসাইট ওপেন হলে আমরা ওয়েবসাইট থেকে ইনফরমেশন নিতে পারি। যেহেতু ওপেন হচ্ছে না, আমরা এখানে এটা পেয়েছি, এই একটা পেয়েছি, আমরা এটা ওপেন করে দেখি এটা কি। এবং আমরা এখানেও পেয়েছি এটা। আমরা এই সাইটটাও ওপেন করতে পারি। সরাসরি যদি এই ডোমেইন থাকে আমরা সেই ডোমেইন ওপেন করতে পারি, না থাকলে এরকম যেগুলো দেখাচ্ছে আমরা সেগুলো ওপেন করে দেখতে পারি। যেখানে না, এটা ওপেন করেছি, আমরা দেখছি এই ইমেলটা এখানে আছে, এই ইমেলটা। তার মানে এইটা হচ্ছে এই কোম্পানির ইমেলটা। কোম্পানির নামটা কি আমরা বসিয়ে দিই। কোম্পানির নামটা আমরা এইখানে কোম্পানির নামটা বসাবো, একটু ভালো করে খেয়াল করে করবে। তারপরে এখানে কোম্পানির অ্যাড্রেস আমরা দেখতে পাচ্ছি। অ্যাড্রেস এই পুরো অ্যাড্রেসটাই আমরা কপি করে নিয়ে যাই এখান থেকে। ফুল অ্যাড্রেসটা এখান থেকে নিয়ে যেয়ে এই যে কোম্পানির অ্যাড্রেস, এখানে আমরা ফুল অ্যাড্রেসটা বসাই। তারপর আমাদের সিটি দরকার, কান্ট্রি দরকার, এই যে সিটি আর কান্ট্রি। হ্যাঁ, আমরা অ্যাড্রেসটা বসিয়ে দিই। এরকম ঘর বড় হলে কোনো অসুবিধা নেই। এখানে কান্ট্রি বসাই, কান্ট্রি উগান্ডা, এবং আমরা সিটিটা এখানে বসাই, সিটি। তারপরে ওয়েবসাইট আমরা দেখি এখানে ওয়েবসাইট আছে কিনা। এখানে ওয়েবসাইট আমরা পাচ্ছি না, এইখানে ওয়েবসাইটটা আমরা পেয়েছি, এই যে ওয়েবসাইট আছে। তাহলে আমরা ওয়েবসাইটটা এখানে বসাই। নেম এবং টাইটেল আমরা এটা পাইনি, যে এই ব্যক্তিটার নাম এবং টাইটেল এটা আমাদের এখানে নাই। সুতরাং এটা আমরা যেহেতু পাইনি, এটা নিয়ে আর আমাদের আর কোনো কাজ করতে হবে না। ওকে, এখন যদি আমরা নাম পাই, অনেক সময় আমরা নাম পাবো এবং সেই ব্যক্তির লিঙ্কডইন পাবো।
সেক্ষেত্রে আমরা যদি নাম আর লিঙ্কডইন পাই, সেক্ষেত্রে আমরা এখানে লিঙ্কডইনের প্রোফাইল লিঙ্ক বসাবো, কোম্পানির ফোন নাম্বার বসাবো, লিঙ্কডইনের কোম্পানিতে যে কোম্পানির লোকেশন বসাবো, কান্ট্রি বসাবো, ইন্ডাস্ট্রি বসাবো। যেমন আমি একটা দেখাই তোমাদের যে লিঙ্কডইন কিভাবে পাওয়া যায়। যেমন আমি একটা দেখাই, এই ইমেলটার ক্ষেত্রে একটু দেখাই, এটা ভ্যালিড ছিল। এটা কিভাবে লিঙ্কডইন পেয়েছি, এই যে এখানে রকেটের এটা আসছে, এই যে এখানে এটা আসছে, এই যে এখানে লিঙ্কডইন আসছে। সুতরাং আমরা এটা ক্লিক করে দেখি এই পার্সনটাকে পাওয়া যায় কিনা। এই যে এটা লিঙ্কডইনে ক্লিক করি, এটা ওপেন হলে আমরা এটা লিঙ্কডইনটা ক্লিক করি। এখন লিঙ্কডইনটা ক্লিক করি, লিঙ্কডইনটা ক্লিক করলে আমরা এই যে এরকম লিঙ্কডইনের লিঙ্কটা এরকম বসাই দিব, এই যে যেভাবে বসাইছি লিঙ্কডইনের লিঙ্ক, এবং লিঙ্ক থেকে তারপর কোম্পানি ফোন নাম্বার যদি থাকে, লোকেশন, কান্ট্রি, ইন্ডাস্ট্রি। এটা কিভাবে বসাতে হবে আমি একটু দেখাই। এই যে এটা লিঙ্কডইন পেয়েছি, এখন তার ডোমেইন আছে এই কোম্পানি, কিন্তু এটা আমাদের দরকার নেই কারণ এটা প্রিভিয়াস কোম্পানি। সুতরাং আমরা এই কোম্পানি নিয়ে কাজ করব। এই যে তার ডেজিগনেশন এটা, তার কোম্পানি এটা, এই দেখো তার ডেজিগনেশন, নাম, টাইটেল আমরা বসাইছি। তারপরে হচ্ছে তার এইখান থেকে তার কোম্পানিতে ঢুকবো। কোম্পানিতে ঢোকার পরে আমরা এই অ্যাবাউটে ক্লিক করলে কোম্পানির সকল ইনফরমেশন আমরা পাবো। কি কি ইনফরমেশন পাচ্ছি আমরা, সেটা হচ্ছে ওয়েবসাইট, এই যে এটা হচ্ছে ইন্ডাস্ট্রি। ইন্ডাস্ট্রি দেখো আমাদের এখানে এই যে ইন্ডাস্ট্রি আছে, এই যে লাস্টে ইন্ডাস্ট্রি আছে। তারপরে কান্ট্রি, কান্ট্রি আমরা আগেই বসিয়েছি, সেটা বসিয়ে দিব, এবং এটা হেডকোয়ার্টার, এই যে এই অ্যাড্রেসটা বসিয়ে দিব, এই যে এই অ্যাড্রেসটা এখানে বসিয়ে দিব, এই যে কোম্পানির লোকেশনের এখানে। আর যদি এটা না কান্ট্রি আগে না বুঝি, তাহলে এটা নিয়ে ক্লিক করলে কান্ট্রি চলে আসবে। গুগলে সার্চ করলে, এই যে গুগলে সার্চ করলে এটা জর্জিয়ার ইসে, এটা কান্ট্রি হচ্ছে ইউএসএ। ঠিক আছে, এটা কান্ট্রি চলে আসবে। এইভাবে করতে হবে যদি আমরা লিঙ্কডইন প্রোফাইল পাই। আর লিঙ্কডইন প্রোফাইল না পেলে আমাদের এই ভ্যালিড ইনভ্যালিডের পরের এই অংশের দিকে তাকানোই দরকার নেই, আমরা এই পাশের অংশগুলো করব। আর যদি তার লিঙ্কডইন প্রোফাইল পাই, পরেরটা আমি একবার চেক করে দেখে আসি যেটা ভ্যালিড কিনা। এখানে অনেক সময় তোমাদের ক্যাপচা কোড আসতে পারে, ক্যাপচা কোড আসলে সেটাই করতে হবে। হ্যাঁ, এটা আমরা এটা দেখতে পাচ্ছি, এটাও ভ্যালিড। হ্যাঁ, এই যে এটা ভ্যালিড। তাহলে এটা যদি ভ্যালিড হয়, আমরা এটা ভ্যালিড ক্লিক করব, এন্ড তারপরে আমাদের কাজ বাড়বে। ইনভ্যালিড হলে কোনো কিছুই করা দরকার নাই। যদি কোনো কারণে ইনভ্যালিড হয়, আর ভ্যালিড হলে করতে হবে। এই যে ভ্যালিড, এবং এই ডোমেইন, এই যে ডোমেইন, এই ডোমেইনের এই যে ওয়েবসাইট, সুতরাং এটা অরিজিনাল ওয়েবসাইট। আমরা ওয়েবসাইটটাতে ক্লিক করি, ওয়েবসাইটটা আমরা ওপেন করি, এবং এই যে এখানে এই যে ওয়েবসাইট, এবং এখানে এই যে দেখাও যাচ্ছে এই পার্সনের ইনফরমেশন দেখা যাচ্ছে আমাদের। এইটা আমরা ওপেন করতে পারি। ওপেন করে আমরা এখান থেকে ওয়েবসাইটটুকু নেব, শুধু ওয়েবসাইটটুকু নেব। দেখো কিভাবে বসাই। আমরা ওয়েবসাইটটা বসাবো, আমাদের লাগবে কোম্পানি নেম। আমরা এখানে এই যে এখানে কোম্পানি নেম পেয়েছি আমরা, দেখো এই যে কোম্পানি নেম আমরা পেয়েছি। আমরা কোম্পানি নেমটা বসালাম। কান্ট্রি, সিটি, এই যে আমরা এখানে অ্যাড্রেসটা পেয়েছি, অ্যাড্রেসটা আগে নিয়ে নিই। অ্যাড্রেসটা নিই, আমরা অ্যাড্রেসটা এখানে বসাই। তারপরে এইখানে দেখা যাচ্ছে যে সিটি আছে, শেষে সিটিটা বসাই। এটা কান্ট্রি হচ্ছে সিএইচ কোড, সিএইচ মানে হচ্ছে এটা আমরা কপি করে গুগলে সার্চ করলেও পাবো। আর সিএইচ হচ্ছে সুইজারল্যান্ড, সিএইচ হচ্ছে সুইজারল্যান্ড। এই যে সুইজারল্যান্ড আমরা কান্ট্রি বসাই দিলাম। এখন এই যে নেম আর টাইটেল, যদি নাম আমরা পাই, দেখি আমরা সেই ইমেলের পাশে নাম পাই কিনা। আমরা যে ইমেলটা, এই যে ইমেল, না এখানে নাম নেই। নামের জন্য আমি তোমাদের আরেকটা উপায় দেখাবো, সেটা হচ্ছে আমরা এই যে এখানে ক্লিয়ার বিটে আমরা যখন কাজ করেছি, আমরা যদি ইমেলটা
ইমেলটা যদি পার্সন ওয়াইজ হয়, যেমন এই ইমেলটা মনে হচ্ছে এটা একটা নাম হইতে পারে। অনেক সময় এই যে ইমেল, এই যে ইনফো, ইনফো এটা কখনোই নাম পাবে না। ইনফো দিয়ে যে ইমেলটা আছে, এটা ওই কান্ট্রি এবং অন্য সব ইনফরমেশন পাবো, কিন্তু এইটাতে আমরা নাম পেতে পারি। এই কারণে এইটা কম্পোজে একবার ক্লিক করে এটা বসায় আমরা দেখবো ইমেলটা যেখানে নাম আসে কিনা। না, নাম আসে না, সুতরাং আমরা এটা নিয়ে আর এটা নিয়ে করার কোনো কারণ নাই, এটার নাম নেই, আমরা বুঝছি এটার নাম নেই। ওকে গাইস, ঠিক আছে, এইভাবে আমরা এই কাজটি শেষ করব। খুব তাড়াতাড়ি আমরা যেন কাজটি শেষ করি সবাই। ঠিক আছে, এই যে এখানে সার্চ দিয়েছি আমরা, নাম নাই এখানে, পার্সনের নাম নাই, নাম এবং টাইটেল নাই, এবং তার কোনো লিঙ্কডইন প্রোফাইল এখানে আমরা পাইনি। লিঙ্কডইন প্রোফাইল পেলেও আমরা লিঙ্কডইনে যে ইনফরমেশনগুলো নিতে পারতাম। ওকে, থ্যাংক ইউ সবাইকে।